গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আমার নতুন চ্যানেলে আপনাদের কিন্তু সবাইকে ওয়েলকাম। এই যে দেখুন, আমি কিন্তু একটা চটের বস্তা নিয়ে নিয়েছি। তো আজকে একটা ওয়াটারমেলন আঁকাবো আমি। আশা করব আপনাদের ভালো লাগবে। তো আমার পাশে থাকুন আর ব্লগটা কিন্তু আপনারা কন্টিনিউ দেখতে থাকুন। এই দেখুন বন্ধুরা, ওয়াটারমেলনটা করার জন্য আমাকে সোজা 10টা ক্রস চিহ্ন করতে হবে। এই যে দেখুন, আমি কিন্তু 10টা ক্রস চিহ্ন করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু 10টা ক্রস চিহ্ন কিন্তু হয়ে গেল। এই দেখুন, এই যে 10টা কিন্তু ক্রস চিহ্ন আমার হয়ে গেছে। বন্ধুরা, 10টা যে ক্রস চিহ্ন করেছি, তো শেষের ক্রস চিহ্নটা থেকে আমাকে 3টে ক্রস চিহ্ন করতে হবে। এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু 3টে ক্রস চিহ্ন হয়ে গেল। এই যে দেখুন, 3টে কিন্তু আমার ক্রস চিহ্ন হয়ে গেল। 3টে যে ক্রস চিহ্ন করে নিলাম, তো শেষের ক্রস চিহ্নটা থেকে কিন্তু আমাকে 2টো ক্রস চিহ্ন করতে হবে। এই যে দেখুন, 2টো ক্রস চিহ্ন কিন্তু আমি করে নিলাম। তো 2টো ক্রস চিহ্ন যে করলাম, তো শেষের ক্রস চিহ্নটার থেকে আমাকে আবার 2টো ক্রস চিহ্ন করতে হবে। এই যে 2টো ক্রস চিহ্ন করে নিলাম। 2টো যে ক্রস চিহ্ন করলাম, তো শেষের ক্রস চিহ্নটার থেকে আবার আমাকে একটা ক্রস চিহ্ন করতে হবে। এই যে আমার একটা ক্রস চিহ্ন কিন্তু হয়ে গেল। এই যে দেখুন, হয়ে গেল। এইভাবে ঠিক এইদিকেও আমাকে একইভাবে করতে হবে। তো এই সেম যে এইদিকে করেছি, আমি এদিকেও কিন্তু এরকমভাবে করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু দুই দিকে সেম ভাবে করা হয়ে গেছে। তো যে 10টা ক্রস চিহ্ন যে করেছি, 10টা ক্রস চিহ্নের উপরে কিন্তু আমাকে 10টা ক্রস চিহ্ন করতে হবে। তো এই 3টে, দুটো ক্রস চিহ্ন একটা সেম ভাবে আমাকে এই উপরে লাইনটা আবার করতে হবে। তো উপরে লাইনটা করে তারপরে আমি আবার আসি আপনাদের সামনে। এই দেখুন বন্ধুরা, দুই দিকে কিন্তু আমার একই রকম ভাবে ক্রস চিহ্নগুলো করা হয়ে গেছে। তো এই যে দেখুন, এখান থেকে আমার যে 10টা ক্রস চিহ্ন করেছি, তো 10টা ক্রস চিহ্নের উপরে আমাকে কিন্তু আবার ক্রস চিহ্ন করতে হবে সাদা কালারের সুতো দিয়ে। তো এই যে দেখুন, ক্রস চিহ্নগুলো কিন্তু আমাকে এই 10টা ক্রস চিহ্নের উপরে যে ক্রস চিহ্নগুলো সাদা কালারের সুতো দিয়ে করছি, তো এই পর্যন্ত কিন্তু আমাকে ক্রস চিহ্ন করতে হবে। তো আমি ক্রস চিহ্নগুলো করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু ক্রস চিহ্নগুলো হয়ে গেল। এই 3টে যে ক্রস চিহ্ন করেছি, 3 লাইন যে ক্রস চিহ্ন করেছি আমি, এই যে দেখুন 1 2 3, এই 3টে ক্রস চিহ্নের উপর থেকে আমাকে আবার ক্রস চিহ্ন করতে হবে। এইভাবে আমাকে সোজা এই যে পর্যন্ত ক্রস চিহ্নটা করতে হবে। 1 2 3, এখানে যে 3টা ক্রস চিহ্ন করা আছে, তো এখান থেকে আমাকে এই পর্যন্ত সোজা ক্রস চিহ্নটা করতে হবে। তো আমি এইটুকু ক্রস চিহ্নগুলো করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু ক্রস চিহ্নগুলো করা হয়ে গেল। এই দেখুন, আমার এই লাইনটা কিন্তু ক্রস চিহ্ন হয়ে গেল। তো সেম ভাবে কিন্তু উপরের যে লাইনটা আছে, সেই একইভাবে কিন্তু উপরের লাইনটাও হবে। তো এই লাইনটা কিন্তু আমি করে নিচ্ছি বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু এই লাইনটা পুরোপুরি হয়ে গেছে। তো যে একটা যে ক্রস চিহ্ন করেছি, তো একটা ক্রস চিহ্নের পাশে আমাকে 9টা ক্রস চিহ্ন করতে হবে। তো সোজা কিন্তু আমাকে 9টা ক্রস চিহ্ন করতে হবে। এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু 9টা ক্রস চিহ্ন হয়ে গেল। এই যে দেখুন, 9টা কিন্তু আমার ক্রস চিহ্ন হয়ে গেল। এই যে দেখুন, এই যে দেখুন বন্ধুরা, 9টা যে আমি ক্রস চিহ্ন করেছি, তো 9টা ক্রস চিহ্নের উপরে আমাকে সোজা 6টা ক্রস চিহ্ন করতে হবে। দেখুন বন্ধুরা, আমার কিন্তু 9টা ক্রস চিহ্ন হয়ে গেল। এই দেখুন বন্ধুরা, আমি যে 6টা ক্রস চিহ্ন করেছি, 1 2 3 4 5 6, তো 6টা ক্রস চিহ্নের উপরে কিন্তু আমাকে এখন 3টে ক্রস চিহ্ন করতে হবে। এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু 3টে ক্রস চিহ্ন করা হয়ে গেল। এই দেখুন বন্ধুরা, এইদিকে যেভাবে আমি করেছি, এদিকটাও কিন্তু একই রকম ভাবে হবে। তো সেম জিনিস কিন্তু এদিকেও হবে। যে কটা ওইদিকে আমি ক্রস চিহ্ন করেছি, এইদিকেও একই রকম ভাবে ক্রস চিহ্নগুলো হবে। তো সোজা আমি 9টা ক্রস চিহ্ন এদিকে করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু দুদিকেই কিন্তু একই রকম ভাবে ক্রস চিহ্ন করা হয়ে গেছে। দুদিকে সেম ভাবে করতে হবে। এই যে এখানে ফাঁকা যে ঘরগুলো আছে, তো এখানে আমাকে ক্রস চিহ্ন করে দিতে হবে লাল কালারের সুতো দিয়ে।
এই দেখুন আমার কিন্তু ফাঁকা ঘরে ক্রস চিহ্নগুলো হয়ে যাচ্ছে। এই যে আমি ক্রস চিহ্নগুলো করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা আমার কিন্তু ফাঁকা ঘরে ক্রস চিহ্নগুলো হয়ে গেছে। তার উপরে আমাকে এখন ক্রস চিহ্ন করতে হবে। এই পর্যন্ত আমাকে ক্রস চিহ্নগুলো করতে হবে। আমি এই পর্যন্ত ক্রস চিহ্নটা করে নিচ্ছি। দেখুন বন্ধুরা আমার কিন্তু ক্রস চিহ্নগুলো হয়ে গেছে। তো এই যে 1 2 3টে যে সাদা কালারের সুতো দিয়ে ক্রস চিহ্ন করেছি, তার পাশে আমাকে 5টা ক্রস চিহ্ন করতে হবে। তো 5টা ক্রস চিহ্ন সোজা আমাকে করতে হবে। 1 2 3 4 এই যে 5, তো 5টা ক্রস চিহ্ন। বন্ধুরা 5টা কিন্তু আমার ক্রস চিহ্ন হয়ে গেল। তো 5টা ক্রস চিহ্ন যে করেছি তার পাশে একটা ক্রস চিহ্ন বাদ দিয়ে আমাকে কিন্তু সোজা আবার 5টা ক্রস চিহ্ন করতে হবে। তো সোজা 5টা ক্রস চিহ্ন আমি করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা আমার কিন্তু 5টা ক্রস চিহ্ন হয়ে গেছে। 1 2 3 4 5, তো একটা ক্রস চিহ্ন বাদ দিয়েছি। আবার আমি কিন্তু সোজা 5টা ক্রস চিহ্ন করে নিব। 1 2 3 4 একটা 5, তো 5টা ক্রস চিহ্ন আমি করে নিচ্ছি। তো এই দেখুন 5টা ক্রস চিহ্ন কিন্তু আমার হয়ে গেল। 5টা ক্রস চিহ্ন হয়ে গেল, 5টা ক্রস চিহ্ন। এই দেখুন বন্ধুরা 1 2 3 3টে যে ক্রস চিহ্ন করেছিলাম, তো দুটো ক্রস চিহ্নের উপরে আমাকে 7টা এখন সোজা ক্রস চিহ্ন করতে হবে। এই দেখুন বন্ধুরা আমার কিন্তু 7টা ক্রস চিহ্ন হয়ে গেল। 7টা ক্রস চিহ্ন কিন্তু হয়ে গেল। এই দেখুন বন্ধুরা 7টা যে ক্রস চিহ্ন করেছি, একটা ক্রস চিহ্ন কিন্তু বাদ দিয়ে আবার আমাকে সোজা 5টা ক্রস চিহ্ন করতে হবে। এই যে আমার কিন্তু 5টা ক্রস চিহ্ন হয়ে গেল। 5টা ক্রস চিহ্ন আমি করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা এখানে যে 5টা ক্রস চিহ্ন করেছি 1 2 3 4 5, তো একটা ঘর বাদ দিয়ে সোজা আমাকে আবার 5টা ক্রস চিহ্ন করতে হবে। এই দেখুন বন্ধুরা আমার কিন্তু ক্রস চিহ্নগুলো হয়ে গেল করা। বন্ধুরা যে ক্রস চিহ্নগুলো আমি করলাম একটা ঘর বাদ দিয়ে, বন্ধুরা যে ক্রস চিহ্ন করেছি তার উপরে আমাকে সোজা 19টা ক্রস চিহ্ন করতে হবে। তো এখানে কিন্তু একটাও কোনো ক্রস চিহ্ন বাদ যাবে না, সোজা 19টা ক্রস চিহ্ন করতে হবে। আমি ক্রস চিহ্নগুলো 19টা করে নিচ্ছি। বন্ধুরা আমার কিন্তু 18টা ক্রস চিহ্ন হয়ে গেছে। তো 18টা ক্রস চিহ্নের উপরে আমাকে একটা ক্রস চিহ্ন বাদ দিয়ে দুটো ক্রস চিহ্ন করতে হবে। এই যে দেখুন আমার কিন্তু দুটো ক্রস চিহ্ন হয়ে গেল। তো দুটো ক্রস চিহ্ন পরে একটা ক্রস চিহ্ন বাদ দিয়ে আমাকে সোজা 5টা ক্রস চিহ্ন করতে হবে। একটা ক্রস চিহ্ন বাদ দিয়েছি। 4 5, এই 5টা ক্রস চিহ্ন আমি করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা 5টা যে ক্রস চিহ্ন করেছি 1 2 3 4 5, তো একটা ক্রস চিহ্ন আবার বাদ দিয়ে তারপরে একটা ক্রস চিহ্ন আমাকে করতে হবে। হয়ে গেল আমার একটা ক্রস চিহ্ন করা। এই যে দেখুন বন্ধুরা যে একটা ক্রস চিহ্ন আমি করেছি তার উপর থেকে আমাকে সোজা 14টা এখন ক্রস চিহ্ন করতে হবে। এখানে কোনো ঘর ফাঁকা যাবে না। তো সোজা আমি 14টা ক্রস চিহ্ন করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা উপরে যে আমি 14টা ক্রস চিহ্ন করেছি, এই দেখুন বন্ধুরা আমি যে 13টা ক্রস চিহ্ন করেছি, তো একটা ক্রস চিহ্ন বাদ দিয়ে আমাকে কিন্তু এখন সোজা ক্রস চিহ্ন করতে হবে। তো একটাও কিন্তু এখানেও কোনো ক্রস চিহ্ন বাদ যাবে না। তো সোজা আমি ক্রস চিহ্নগুলো করে নিচ্ছি। বন্ধুরা আমার কিন্তু 11টা ক্রস চিহ্ন হয়ে গেল। 13টা ক্রস চিহ্নের উপরে একটা ঘর বাদ দিয়ে আমার এই যে দেখুন হয়ে গেল কিন্তু 11টা ক্রস চিহ্ন। বন্ধুরা আমি যে 11টা ক্রস চিহ্ন করেছি, 11টা ক্রস চিহ্নের উপরে আমাকে কিন্তু এখন 10টা ক্রস চিহ্ন করতে হবে। এখানেও কিন্তু কোনো ক্রস চিহ্ন বাদ যাবে না, পুরো সোজা আমাকে 10টা ক্রস চিহ্ন করতে হবে। দেখুন বন্ধুরা আমার কিন্তু 10টা ক্রস চিহ্ন হয়ে গেল। এই যে দেখুন 10টা কিন্তু ক্রস চিহ্ন হয়ে গেছে, কোনো মাঝখানে ক্রস চিহ্ন বাদ দিয়ে আমাকে সোজা 4টা ক্রস চিহ্ন করতে হবে। 4টা ক্রস চিহ্ন করে একটা ক্রস চিহ্ন বাদ দিয়ে সোজা আমাকে আবার 4টা ক্রস চিহ্ন করতে হবে।
4টা যে ক্রস চিহ্ন করেছি একটা ক্রস চিহ্ন বাদ দিয়ে 3টে ক্রস চিহ্ন আমাকে সোজা করতে হবে। এই যে 3টে আমার ক্রস চিহ্ন হয়ে গেল। 3টে ক্রস চিহ্ন করে একটা ক্রস চিহ্ন বাদ দিয়ে আমাকে আবার সোজা 3টে ক্রস চিহ্ন করতে হবে। এই দেখুন বন্ধুরা, উপরে কিন্তু আমাকে এখন সোজা 6টা ক্রস চিহ্ন করতে হবে, কিন্তু কোনো মাঝখানে ক্রস চিহ্ন বাদ যাবে না। 3 4 5 6 6টা যে ক্রস চিহ্ন করেছি 1 2 3 4 5 6 একটা ক্রস চিহ্ন বাদ দিয়ে আমাকে 5টা ক্রস চিহ্ন করতে হবে। 1 2 3 4 5 এই দেখুন আমার কিন্তু 5টা ক্রস চিহ্ন হয়ে গেল। 5টার উপরে আমাকে 3টে ক্রস চিহ্ন করতে হবে। বন্ধুরা, যে ঘরগুলো ফাঁকা আছে সেই ঘরগুলোকে আমি কালো কালারের সুতো দিয়ে প্রত্যেকটা ঘরগুলো আমি এখন ভরে দিব। এই যে দেখুন আমার কিন্তু এই ফাঁকা ঘরটা ভরা হয়ে গেছে। তো এইভাবে আমি প্রত্যেকটা ফাঁকা ঘরগুলো ভরে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার কিন্তু ওয়াটারমেলনটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে বলবেন। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে অন্য কোনো ডিজাইন নিয়ে। তো গুড নাইট বন্ধুরা।